Hello everyone, welcome to Epana-Erina Style. আজকে আমি একটা সিম্পল স্টাইলের কুর্তি ডিজাইন করব। সো এটার জন্য আমার এখানে আমি লম্বা নিয়েছি হলো 41 ইঞ্চি এবং আমার পাশ নিয়েছি হলো 19 ইঞ্চি। এখানে আমি গলার প্যানেলটা বসাবো, যেটা চওড়া হচ্ছে 7 ইঞ্চি। এখানে আমি 3.5 এবং এখানে আমি 6 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং আমি এটাকে আয়রন করে নিয়েছি। আমি এখন এই জায়গায় একটা লুজ সেলাই করব, এটা আমার কুর্তির ডিজাইনের জন্য। এবং এখানে আমি 14 ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নেব। এখন আমি এটাকে সেলাই করে নেব। এই দেখেন এখানে হলো 3.5 ইঞ্চির দাগ আর এখানে হচ্ছে 6 ইঞ্চির দাগ। তো এখানে 3.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চিটা ভাঁজ করে আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মেন সেলাই। তো এখানে আমি এটা সেলাই করার পর এখানে যে এক্সট্রা কাপড়টা আমি এটা কেটে ফেলে দেবো না, আমি এটাকে রেখে দেব। তো এটাকে আমি রেখে দেবো বলে আমি এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। এখানে যে নিচে এই সেলাইটা যে আছে, আমি এই সেলাইটাকেও খুলে নেব। এখানে 14 ইঞ্চিতে এই যে দেখেন, এখানে আমি খুব ভালোভাবে ডবল সেলাই করে নিয়েছি, কিন্তু এখানে হলো একটা সেলাই। তো এই একটা সেলাই যেখানে আছে, এই যে এখান থেকে একটা সেলাই করা শুরু। তো আমি এই একটা সেলাই একদম নিচ পর্যন্ত আমি খুলে নেব। এখানে আমি ফ্রন্ট পার্টটা সেলাই করে কেটে নিয়েছি। এই ড্রেসটাকে কিভাবে কাটতে হবে আমি এটা আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। একইভাবে আমি ব্যাক পার্টটাও কেটে নেব। এখানে আমি ব্যাক পার্টের জন্য 14 ইঞ্চি চওড়াতে কাপড় কাটবো। আমি ফ্রন্ট পার্টের জন্য 19 ইঞ্চিতে নিয়েছি। এখন আমি ব্যাক পার্টের জন্য 14 ইঞ্চিতে নেব। একই ভিডিওতে আমার হাতা কাটারও নিয়ম আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রিন্টটা, ড্রেসের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং হাতা দুইটার একই ওয়েতে প্রিন্টটা আছে কিনা। আমি এখানে এই চিহ্নটা আমি উপরের দিকে রেখেছি আর এখান থেকে এই ফুলটা আমি নিচের দিকে রেখেছি। তো এটা হচ্ছে আমার ওয়ে। আপনারা যেইভাবে করবেন প্রত্যেকটা প্রিন্ট যাতে সেম থাকে, প্রত্যেক প্রিন্টের জামার ক্ষেত্রে আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্টের, এটা হচ্ছে আমার উল্টা পিঠ, এটা হচ্ছে আমার সোজা পিঠ। এখন আমি এই সোজা পিঠে আমার যে প্যানেলটা আছে এটাকে আমি আলপিন দিয়ে সিকিউর করে নেব। আমি পিন দিয়ে গলাটাকে সিকিউর করে নিয়েছি। এখন আমি এটা সেলাই করে নেব। আমার এখানে গলা সেলানো শেষ। তো আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখেন আমার এখানে ডিজাইনটা হলো, এখানে 14 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি আমি ততটুকু পর্যন্ত সেলাইটা রেখে আমি বাকিটুকু আমি সেলাই খুলে ফেলেছি। আর এই দেখেন এগুলো, এই যে এখানে আমার 5 ইঞ্চি এখানে ভিতরে আমি কাপড় রেখে দিয়েছি। সেম ওয়েতে এই সাইডেও আমি 5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট সাইডের উল্টো সাইড। এখানে আমি 3.5 ইঞ্চি এবং 6 ইঞ্চিকে সেলাই করে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর আমি এখানে দেখেন 14 ইঞ্চির পর থেকে সেলাই খুলে দিয়েছি, এগুলো আর সেলাই রাখিনি। এবং উপরে আমি এই যে ভিতরে যে এক্সট্রা কাপড়টা, এই কাপড়টাকে আমি সিকিউর করার জন্য ভিতর দিকে হাতের সেলাই করে নিয়েছি, এটা বাইরে বোঝা যাবে না। এখন আমি গলাতে ফিউশন বসাবো, সেই জন্য আমার ফার্স্টে কি করা দরকার, ফার্স্টে এরকম একটা টুকরা কাপড় এদিকে বসিয়ে দেব। এটা হচ্ছে আমার ড্রেসের সঠিক সাইড। আর এভাবে আমি একটা টুকরো কাপড় বসাবো, তার উপর আমি ফিউশন বসাবো। এখন আমি এটাকে আলপিন দিয়ে সিকিউর করে নেব। এখন আমি এই ড্রেসের এই যে উল্টো সাইডে এই অনুযায়ী আমি সেলাই করে নেব। আমার এখানে সেলাই করা শেষ এবং আমি এখানে 1.75 দাগ কেটে নিয়েছি। এখন আমি এটাকে কেচি দিয়ে কেটে নেব। এখানে দেখেন আমি দাগ অনুযায়ী কেটে নিয়েছি। আর সবসময় খেয়াল রাখবেন ফিউশন বা বক্রম যেটাই দেন না কেন, এখানে যাতে এইটা কাভার করা যায় এই অনুযায়ী আমাদের এক্সট্রা কাপড় রাখতে হবে। এখন আমি এখানের এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলবো। এখানে আমি এক্সট্রা অংশগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে হালকা হালকা কাট করে নেব। এভাবে আমি হালকা হালকা কাট করে নেব, যাতে আমার গলার ফিনিশিংটা ভালো হয়। বেশি কাট করতে যাবেন না। এই যে এভাবে হালকা হালকা কাট করে নিয়েছি। এভাবে উল্টা সাইডে আমি এখন এক্সট্রা কাপড়গুলো সেলাই করে নেব, যাতে কোনো দলা বেঁধে না থাকে। এভাবে লক্ষ্য রেখে তারপরে সেলাই করতে হবে। এখানে এখন আমি কি করবো, এক্সট্রা কাপড়টাকে এভাবে ভাঁজ করে তারপর আমি
সেলাই করে নেব। আমার এক্সট্রা কাপড়টা কভার করা শেষ। এখন আমি কি করব, এভাবে ভাঁজ করে এবার একটা ফলস সেলাই করে নেব। এটা হচ্ছে আমার ফাইনাল গলার লুক। এই যে এখানে এটা হচ্ছে আমার ফলস সেলাই, এই যে এখানে এটা হচ্ছে আমার ফলস সেলাই, এই যে এই ফলস সেলাই। তো এগুলো আমি পরে খুলে ফেলবো এবং এখানে গলাটাকে আমি হাতে সেলাই দিয়ে নেব। এখানে আমি যেহেতু ব্যাক পার্টের গলা কাটিনি, সেহেতু এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের ফিউশনটা। আমি এটার মাপ নিয়ে নিব। এটার মাপ হচ্ছে 2.5। তো আমি 2.5তে একটা দাগ কেটে নেব। এখানে আমি গলার ডেপ দিতে চাচ্ছি হলো 4.5। তো আমি এখানে দাগ কেটে নেব। এখানে আমি একটা সুন্দর গোল করে নেব। একটু দাগের বাইরে নিচ্ছি, আমি এভাবে গোল চাচ্ছি, সেজন্য আমি এভাবে নিচ্ছি। আমি এখন এই গলা মাপ অনুযায়ী আমি এই গলার এক্সট্রা কাপড় এবং ফিউশন কেটে নেব। আমি এটাকে ফিউশন এবং এক্সট্রা কাপড় দিয়ে এটাকে পিন করে নিয়েছি। তো এখন আমি ফ্রন্ট পার্ট যেভাবে আমি সেলাই করে নিয়েছি, গলাটাকে আমি একদম সেইভাবে সেলাই করে নেব। এখন আমি কাট সেলাই করে নেব। এখন আমি আমার বডির মাপ অনুযায়ী আমার সাইডটা সেলাই করে নেব। এই কুর্তিটা একটু গোল টাইপের হবে, সেজন্য আমি এখানে সেলাই শেষ করেছি এবং নিচে আমি একটা স্টাইল করব, আপনাদের পরে ভিডিওতে আস্তে আস্তে দেখাবো যে এখানে কি স্টাইল করতেছি। সেম ওয়েতে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। আমার সাইড সেলানো শেষ। এখন আমি ফলস সেলাইগুলো খুলবো। আমার এই সাইডের সম্পূর্ণ সেলাই খোলা শেষ। এখন আমি এই সাইডটাও খুলে নেব। আমার এই সাইডের সেলাই খোলা শেষ। এখন আমি আপনাদের উল্টো করে দেখাবো। দেখেন আমি উল্টো করে নিয়েছি। এই যে আমার এই যে এই দুইটা সেলাই খুলেছি আমি। এখন আমার এখানেও ফলস সেলাই আছে। এই যে এই জোড়াটা হচ্ছে আমার ফলস সেলাই। আমি এখন এটাকেও খুলে নেব। এই দেখেন আমি দুই সাইডের ফলস সেলাই খুলে নিয়েছি। যে এখন আমার এগুলো হচ্ছে আমার এক্সট্রা কাপড়। এই যে এখানেও সেম ওয়েতে আমার এখানে আমার টোটাল 5 ইঞ্চি আমার ভিতরে ছিল। এখানে আমি 10.5-এ কোনো সেলাই দিইনি। এই যে দেখেন খোলা। তো আমি এখানে সেম ওয়েতে নিচের সাইড থেকে আমি 10.5-এ একটা দাগ কেটে নেব। তো আমি এখান থেকে এখানে একটা জয়েন্ট দাগ কেটে নেব। আমি এখানে জাস্ট ফ্রন্ট সাইডের জন্যই কাটবো, ব্যাক সাইডটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এই যে দেখেন আমার ব্যাক সাইডটা সেম ওয়েতে আছে। একইভাবে আমি ওই সাইডটাও করে নেব। এখানে আমি নিচের বর্ডার সেলানোর জন্য আমি এখানে এক্সট্রা কাপড় অ্যাড করে নেব। এখন আমি এই এক্সট্রা কাপড়টাকে পিছনের দিকে ভাঁজ করে নেব। আমার এখানে সেলাই করা শেষ। আমি এখন কি করব, উল্টা পিঠে আমি এভাবে ভাঁজ করে আরেকটা সেলাই করে নেব। সেম ওয়েতে আমি ব্যাক পার্টের এই নিচে সেলাই করে নিয়েছি। এখন আমার হলো এই কর্নারের সাইডে সেলাইটা। তো এটার জন্য আমি কি করেছি, যে এখানে এরকম চিকন একটা এক্সট্রা কাপড় নিয়েছি আর এতটুকু আমি এক্সট্রা রেখেছি। আমি এখন আমি এটাকে সেলাই করে নেব। এই কর্নারে এখন আমি খুব সাবধানে সেলাই করব, নিচে যাতে কোনো কাপড় না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি কিছু অংশ রেখে এখানে এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলবো। এই যে এখানেও খেয়াল করেন, এখানে এক্সট্রা কাপড় রেখে তারপর আমি এখন সেলাই শুরু করব। এখানেও আমাদের কর্নারটাকে লক্ষ্য রাখতে হবে সাবধানে, কোনো এক্সট্রা কাপড় যাতে ভেতরে সেলাই না পড়ে যায়। এখন আমি এখানে এভাবে একটা ভাঁজ করে দেন এটাকে ভিতর দিকে ফোল্ড করে নেব।
এখানে আমি এক্সট্রা কাপড়টাকে আমি ভিতর দিকে ফোল্ড করে নেব। এখানে আমি এভাবে ফোল্ড করে আমি সেলাই করে নেব। আমার এই সাইডটা সেলাই করা শেষ। এখন আমি সেম ওয়েতে অপর সাইডটাকেও করে নেব এবং এক্সট্রা সৌন্দর্যের জন্য আমি লেস লাগাবো এবং লেস এবং হাতা লাগিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো। এটা হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। এখানে এইভাবে ড্রেসটা ছড়ানো আছে। এইখানে এই যে আমি এই ড্রেসটার এইখান পর্যন্ত এই পর্যন্ত আমি আটকিয়ে রেখেছি এবং বাকিগুলো আমি খোলা রেখে দিয়েছি। এবং এই ড্রেসটার একটা সুবিধা কি, এই ড্রেসটা যে কেউ নর্মাল কুর্তি হিসেবে তো ইউজ করতে পারবে, তারপরে যদি কোনো প্রেগনেন্ট মহিলা চায় তাহলে খুব সহজে এটা কিন্তু সে ইউজ করতে পারবে। তারপরে আমি এখানে আমার এই ডিজাইনটাকে ডিফাইন করার জন্য আমি লেস ইউজ করেছি এবং আমি হাতেতে লেস দিয়েছি সুন্দর দেখানোর জন্য। এখানে দেখেন আমার দুই সাইডে 5 ইঞ্চি করে ভিতরে আমি কাপড় ভাঁজ করে নিয়েছি। এই যে আমার কর্নারে বাঁকা করে একটা কাট দিয়ে নিয়েছি, লেস লাগিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।